সুষম উন্নয়ন। সুষম উন্নয়নটা যেটা হয়, এটা অর্থনীতির ভাষায় বলে যে তৃণমূল থেকে উন্নয়নটা উপরের দিকে আসে। আমাদের রাষ্ট্রে যেটা হয় সেটা হচ্ছে উপরিকাঠামোটা উন্নয়ন করা হয়। উপরিকাঠামো কোনটা? উপরিকাঠামো হচ্ছে সরকারের আশেপাশে যারা থাকেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা থাকেন, রাজনীতি যারা করেন, তাদের পাশের যে ডেভেলপমেন্টটা, এটা হচ্ছে উপরিকাঠামোর উন্নয়ন। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের প্রায় সিংহভাগ মানুষ, প্রায় 80% মানুষ হলো মফস্বলে বাস করে। তো সুতরাং মফস্বল থেকে যদি উন্নয়নটা উপরের দিকে না ওঠে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে যেটা হবে সেটা হচ্ছে শ্রেণী তৈরি হবে, শ্রেণী বিভাজন তৈরি হবে, দ্বন্দ্ব তৈরি হবে। তো সুতরাং সেই জায়গাটা থেকে সরকারকে চিন্তা করতে হবে যে আমার তৃণমূলকে কত বেশি উন্নয়নের আমি মূল গতিতে নিয়ে আসবো বা মূল স্রোতে নিয়ে আসবো। সেজন্যই আজকে এই 6 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের মধ্যে 6 নম্বর ওয়ার্ড একটা ভাইটাল ওয়ার্ড। এই কারণে ভাইটাল ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের পাশের জেলা লালমনিরহাটের সম্পৃক্ততা আছে, এবং আমাদের রংপুর শহর একেবারেই কাছে, শহরতলি এটি। সুতরাং এই জায়গাটায় অত বড় একটা বাণিজ্যিক হাব এখানে করা সম্ভব। আমার মনে হয় যে এই জায়গাটাতে সবচেয়ে বেশি যেটা করার সুবিধা আছে সেটা হলো যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে আছেন তাদেরকে যদি ক্ষুদ্র উদ্যোগটা আরও বড় প্যাট্রোনাইজ করা যায়, সহজ সহজে যদি ঋণের ব্যবস্থা করা যায়, তাহলে এই জায়গাটায় হচ্ছে ক্ষুদ্র শিল্প নগরী করার একটা পরিকল্পনা কিন্তু সিটি কর্পোরেশনের আছে। সেটারই রোল মডেল কিন্তু হতে পারে বুড়িরহাট, যেখানে ক্ষুদ্র শিল্প নগরী হিসেবে গড়ে তোলা বা ক্ষুদ্র ক্ষুদ্র যে শিল্পগুলো আছে সেটার জন্য একটা আলাদা প্লট যদি গভর্নমেন্ট থেকে বরাদ্দ করা যায় কিংবা সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ করা যায়, সেই জায়গাটাতে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে এই এলাকায় সহজ প্রাপ্য যে কাঁচামালগুলো আছে, সেই কাঁচামালের সহজ প্রাপ্যতা, সেইটাকে দিয়ে প্রথমে শুরু করা, আস্তে আস্তে তামাকজাত পণ্য যেটা আছে সেইটাকে আস্তে আস্তে যাতে নিরুৎসাহিত করা যায়। এবং রেমিটেন্সের কথা যেটা আমি বলেছি, এই এলাকায় অনেক শিক্ষিত তরুণ আছে যাদেরকে যদি এখানে টেকনিক্যাল ট্রেনিং যদি দেওয়া যায়, সেটা কম্পিউটার হতে পারে, সেটা প্লাম্বার হতে পারে, সেটা ফিটিংস হতে পারে, সেটা ইলেকট্রিক হতে পারে, সেটা ইলেকট্রনিক্স হতে পারে, এই ট্রেনিংগুলো যদি দেওয়া যায়, দিয়ে আমাদের যে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো আছে সেটার সাথে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে দেশের বাইরে যত বেশি এই এলাকার থেকে ছেলেমেয়েরা যাবে তত বেশি রেমিটেন্স আসবে। রেমিটেন্স আসা মানেই হচ্ছে একটা এলাকার কিন্তু উন্নয়ন হতে যাওয়া। তার বড় প্রমাণ হচ্ছে সিলেটে যে পরিমাণ রেমিটেন্স আসে, সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে রংপুর হচ্ছে 0.0001%। সুতরাং আমাদের এটা কোনো রেমিটেন্সই না, ওই জায়গাটাই কিন্তু আমাদের যেতে হবে। আমরা সবসময় চাকরির পিছনে ছুটছি, ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করছি যে তুমি চাকরি করো। চাকরি না, উদ্যোক্তা হতে হবে। চায়না আজকে এই পর্যায়ে গিয়েছে কিভাবে, জাপান আজকে এই পর্যায়ে গিয়েছে কিভাবে, তারা ক্ষুদ্র ব্যবসাটাকে এবং তারা বেকারের হাতটাকে কর্মীর হাতে পরিণত করেছে, যার ফলে আজকে চায়না কিন্তু এত বড় ডেভেলপমেন্ট একটা কান্ট্রি হয়েছে। সুতরাং আমাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে ওইভাবে। যারা এই এলাকার যারা রাজনীতিবিদ আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদেরকে উচিত হবে, আপনাদের কেন্দ্রে যারা আছেন, আজকে যে একটা রাজনৈতিক সরকার আসছে, নির্বাচন হয়েছে, সেইখান থেকে যে বরাদ্দগুলো আছে, এই এলাকায় যে বরাদ্দগুলো থাকবে সেটির যেন প্রপার ওয়েতে এখানে আসে এবং প্রপার ডিস্ট্রিবিউশনটা যেন হয়, তাহলে এই এলাকার উন্নয়ন সম্ভব। পাশাপাশি এই এলাকায় খেলার মাঠ দরকার, খেলার ইভেন্ট দরকার। যত বেশি ছেলেমেয়েরা খেলার সাথে, কালচারাল প্রোগ্রামের সাথে, শিল্প সংস্কৃতির সাথে জড়িত থাকবে, তত বেশি মাদক থেকে তারা দূরে সরে আসবে। মাদক নিয়ন্ত্রণ কিন্তু কখনো পুলিশ দিয়ে কিংবা র্যাব দিয়ে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা যায় না। মাদকের বড় জায়গাটা নিয়ন্ত্রণ করবা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই জায়গাটায় আমি আশা করব আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, একটা যুগ উপযোগী একটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সাথেই আমি হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এবং আমি এই সংগঠন যতদিন আছে, যারা উদ্যোক্তা আছেন, আমি তাদের সাথে থাকব এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করবার মানসিকতা আমার রইল। আমি সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি।